প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চল। এই মহাদেশে কোন কোন জলবায়ু দেখা যায়, সেই সঙ্গে সেখানকার বার্ষিক উষ্ণতা, বৃষ্টিপাত ও স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি বিষয় নিয়ে প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় রেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য হল প্রতিদিন বিকালে পরিচালন বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। এখানে কিছু স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, সেগুলো হলো মেহগনি, রজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা প্রভৃতি। এরপরে জানব মৌসুমী জলবায়ুর দেশ কোনগুলো। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড প্রভৃতি দেশে মৌসুমী জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য হলো, এই মৌসুমী জলবায়ু থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে 6 মাস উত্তর পূর্ব, পরে 6 মাস দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বায়ু প্রবাহিত হয়। এখানে আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বলে এখানে চিরহরিত ও চিরসবুজ এবং পর্ণমোচী বৃক্ষের বনভূমিও দেখা যায়। এখানকার গাছগুলো হলো আম, জাম, মেহগনি, বাঁশ, আবলুস, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিশু প্রভৃতি। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জলবায়ু সেটা কিন্তু মৌসুমী জলবায়ু, এবং ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত। দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে বিশেষ ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, যা চীন দেশীয় জলবায়ু নামে পরিচিত। গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে গড়ে 100 সেমি বৃষ্টিপাত হয়। এখানকার স্বাভাবিক উদ্ভিদ হল পর্ণমোচী, সেগুন, ফার, বীজ, পাম, লরেল এবং চিরহরিত মেহগনি, চেস্টনাট, ওক প্রভৃতি গাছ জন্মায়। এখান থেকে প্রশ্ন আসতে পারে, খুব কমন। ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডান প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তাপমাত্রা থেকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এখানকার স্বাভাবিক উদ্ভিদ হলো জলপাই, আঙ্গুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলো কর্ক, অগ, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়, যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি প্রভৃতি। এরপর জানব উষ্ণ মরু জলবায়ু। আরবের মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত এইসব দেশগুলোর উষ্ণতা খুব বেশি ও বৃষ্টিপাত খুব কম, তাই এখানে উষ্ণ মরু প্রকৃতির চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, অর্থাৎ এখানে প্রচণ্ড গরম। এশিয়া মহাদেশে উষ্ণতম স্থান কোনটি পরীক্ষায় আসতে পারে, তখন লিখতে হবে পাকিস্তানের জেকোবাবাদ, উষ্ণতা 52 ডিগ্রি সেলসিয়াস এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত, অর্থাৎ উষ্ণ মরু জলবায়ু। এই মরুভূমি অঞ্চলে কোন কোন গাছ জন্মায়, তখন লিখতে হবে বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। এরপরে জানব সাইবেরীয় জলবায়ু। রাশিয়া, সাইবেরিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জে সাইবেরীয় জলবায়ু দেখা যায়। বছরে 7 থেকে 8 মাস বরফ পড়ে, উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে, গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস গড়ে। এখানকার স্বাভাবিক উদ্ভিদ হলো গাছগুলি শঙ্কু আকৃতির হয় এবং গাছের পাতাগুলো সুচালো হয়। পাইন, ফার, স্প্রুস, লার্চ, বার্চ, সিডার, ওইলো প্রভৃতি গাছ জন্মায়। রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। এরপরে জানব টুন্ড্রা জলবায়ু। উত্তরে সুমেরুবৃত্তে টুন্ড্রা জলবায়ু দেখা যায়। এই জলবায়ুতে মস, লাইকেন, শৈবাল গাছ জন্মায়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো। আজ এ পর্যন্ত।